যে হাদিস থেকে এটা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমি এই যে শাবান মাসের দিনগুলোতে রাতগুলোতে বেশি ইবাদত করার কারণ হচ্ছে কি যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি যখন ইবাদতে থাকবো, রোজা রাখা অবস্থায় থাকবো, তখন আমার জন্য হিসাবটা সহজ হবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই কারণে শাবান মাসের নিসফ শাবানের গুরুত্বটা বেশি। তো এখন আমাদের যে আমরা তো মনে করতেছি যে হালুয়া রুটি তারপরে বিভিন্ন আয়োজন কোরমা পোলাও বিরিয়ানি এগুলা দিয়ে মানে এটার গুরুত্বটা বেশি, ঠিক না? আমাদের কাছে মানে ইবাদত বন্দিগির চাইতে এটার গুরুত্বটা কিন্তু বেশি, এটার আয়োজনটাকে আমরা গুরুত্ব বেশি দিই। এখন দেখেন প্রতি সপ্তাহে যদি সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যেভাবে গুরুত্ব দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফ শাবানকে সোমবারের মতো, বৃহস্পতিবারের রাতের মতো, সোমবারের রাতের মতো যেভাবে গুরুত্ব দিয়েছে, নিসফ শাবানকে আল্লাহ রাসূল সেভাবে, সাহাবায়ে কেরাম সেভাবে গুরুত্ব দিয়েছে এরকম কিন্তু হাদিস নাই। এখন ধরেন এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা তো আজকে থেকে আমাদের সদ্য পুরুষ আগের হুজুরেরা আমাদের বাবা মারা সবাই করে আসছে, তাহলে কি তারা ভুল করে আসছে? এই প্রশ্নগুলো করে অনেকে। এই প্রশ্নগুলার উত্তরটা হচ্ছে একেবারে সহজ উত্তর। এখন বর্তমানে যেভাবে প্রাতিষ্ঠানিক বই আকারে এই উপমহাদেশে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা চালু আছে, আজ থেকে 300 বছর 400 বছর আগে এরকম কি ছিল? কথা বলেন না, ছিল? এই যে ধরেন বাংলাদেশে আলমাসিয়া মাদ্রাসা, এটা 100 বছর হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে ধরেন বাংলাদেশে যে কলকাতা আলিয়া, হয়তো 200 বছর হবে, 300 বছর হবে। তার আগে কি ছিল? কলকাতা আলিয়া কি 300 বছর আগে কি এরকম কোনো ছিল না। তো তখন তো শিক্ষা অর্জন করার জন্য মানুষের সুযোগ সুবিধা বেশি ছিল না। তখনকার হুজুরারা কি করত? ওই যে অনুমান করে কিছু কথা সাধারণ মানুষের কাছে বলেছে, এগুলো আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এগুলা মানে এখন বিলুপ্ত করাটা কঠিন হয়ে গেছে, কারণ আমরা এগুলার থেকে বের হতে পারতেছি না। এখন যদি বলেন ধরেন, কারণ এটা আমাদের আমলের বিষয়, এটা ভুলগুলা থেকে আমাদেরকে আগে বের হতে হবে। যেমন প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যে একটা মুনাজাত দিয়ে চলে যাই, একটা যে মুনাজাত দিয়ে আমরা যে প্রত্যেকে মানে ইমাম সাহেব যেটা বলে আমরা সবাই সেটাতে শামিল থাকি, আর কিছু পড়ি না। কিন্তু রাসূলুল্লাহ ইসলামের সুন্নাত কি ছিল? এগুলা কিন্তু আগে অনেকবার বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যারা এখনও মক্কা মদিনায় বা নামাজ যারা পড়েছেন, ওখানে কি প্রতি 5 ওয়াক্ত নামাজের পর আমরা যে সিস্টেমে মুনাজাত করি ওখানে কি এটা আছে? যারা গেছেন বলেন না আছে? তো নাই। তো নাই কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমটা ওখানে যে এরকম ছিল ওখানে চালু আছে। তা আমাদের দেশে এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটারে বিলুপ্ত করা, ওখান থেকে বের হওয়া আমাদের জন্য কষ্ট। আমরা সহজে বের হতে পারতেছি না এটার থেকে। যেমন মনে করেন এখন আমি যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি মুনাজাত না করি, কালকে আপনারা বাইরে গিয়ে বলবেন যে হয়তো হুজুর আর মুনাজাত ছাড়িয়ে দিয়েছে, বলবেন না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করতে দোয়া করতো কি? আল্লাহ রাসূলের কিছু তাসবিহ ছিল স্পেশাল। সালাম পিরানো শেষ 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহ রাসূল পড়তো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তো আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দু মিনকাল জাদ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, এগুলো পড়তেন। এরপরে
আয়াতুল কুরসি পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছে, মান দুবুরি বা'দাস সালাতি আয়াতুল কুরসি দাখালাল জান্নাহ ইল্লাল মাউত। আল্লাহ রাসূল বলেছে, কেউ ফরজ নামাজের পরে যদি সালাম ফিরানো শেষ তাসবিহ পড়ার পরে কেউ যদি আয়াতুল কুরসি এটা যদি কন্টিনিউ করতে পারে, ফরজ নামাজ আদায় করছে, তাসবিহ পড়ার পরে সাথে সাথে আয়াতুল কুরসি পড়ছে, আল্লাহ রাসূল, এটা সহিহ হাদিস, বুখারীর হাদিস এটা, আল্লাহ রাসূল বলতেছে ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে। আলহামদুলিল্লাহ বলে। শুধু জান্নাত এবং ওই জীবন্ত মানুষের মাঝে শুধুমাত্র একটা বাধা, সেটা হচ্ছে তার মৃত্যুটা। সুবহানাল্লাহ। তাহলে এটা সহজ আমল না? এর চাইতে সহজ আমল আছে? কিন্তু এই আমলটুকু কি আমাদের আছে? আমি কিন্তু এই আমলটার কথা আগেও বলেছি। এই আমলটুকু কি আমাদের আছে? না, অনেকের তো নাই। নাই, এটা তো বলতেছি, আমাদের কি অনেকের আছে না? যখন কথা বলি আমভাবে বলি, যাদের নাই তাদের। এখন এই যে আমাদের যাদের ভিতরে এই আমলটুকু নাই, দেখেন কত একটা সহজ আমল। আপনি ফরজ নামাজটা আদায় করছেন, তাসবিহ পড়ে আপনি আয়াতুল কুরসিটা পড়েন, আল্লাহ রাসূল বলতেছে আপনার মৃত্যু, আপনি ডাইরেক্ট জান্নাতে। সুবহানাল্লাহ। কিন্তু এই সহজ আমলটুকু আমরা করি না কিন্তু অনেকে। তো কী করে দেখেন, অনেক মানুষ আছে যে কি সালাম ফিরিয়ে তারপরে আস্তে আস্তে জুমার দিনে চলে যায়, এমনি মোনাজাত দেওয়ার জন্য অনেকে বসে থাকে, তারপরে হাত মুখে মুছে এরপরে চলে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আপনি ফরজ নামাজ পড়েছেন, তাসবিহ তাহলিল পড়ে যখন আয়াতুল কুরসিটা পড়ছেন, আপনি যখন এই নিয়মটা যদি আপনার মৃত্যু পর্যন্ত যদি অভ্যাসটা যদি থাকে, মৃত্যুবরণ করেছেন সোজা জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমলগুলো, ছোটো ছোটো আমলগুলো, যেমন ধরেন আরেকদিনও বলেছি, যখন আমরা উজু করি, উজুর পরে অজু শেষ, পা ধোয়া পর্যন্ত শেষ হয়ে গেছে, শেষ একদম অজু শেষ, তখন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যটা, এই কালিমাটা যে অজুর পড়ে, এটা যার অভ্যাস, আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য উজু করেন, নফল ইবাদতের জন্য উজু করেন, কোরআন তেলাওয়াতের জন্য উজু করেন, যখনই উজু করছেন, অজু শেষ হওয়ার সাথে সাথে যখন আপনি মুখ থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই কালিমা যখন মুখ থেকে আপনি বের করছেন, আল্লাহর নবী বলতেছে, এটাও সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলতেছে যে ওই ব্যক্তি জান্নাতের যে 8টি দরজা আছে, যে দরজা দিয়ে মন চাইবে ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ছোট্ট আমল, সহজ আমল, কিন্তু আমাদের কি অজুর পরে কি এই অভ্যাসটা কি আছে? অনেকের নাই। কিন্তু আমরা ওই যে মাথা মুছে করার সময় কিন্তু কালিমায়ে শাহাদা পড়ি, হ্যাঁ পড়েন, সমস্যা নেই, কিন্তু রাসূলুল্লাহ ইসলাম বলেছে কি, অজু আপনি পাওয়া শেষ, দোয়া শেষ করেছেন, তখন পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এটা পড়ব। তাহলে এই অভ্যাসটা যারা আজ থাকবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কত বড় কথা এটা। তাহলে এই যে দেখেন, মানে আমলগুলা হচ্ছে বোনাস এক্সট্রা। ঠিক শবে বরাতের কথাও বলতেছে এরকম, শবে বরাত যেরকম বছরের ভিতরে একটা বোনাস, এটা বোনাস রাত, ঠিক আমার আপনার দৈনন্দিন জীবনে এরকম শত শত আমল আছে, শত শত তাসবিহ আছে, শত শত বাক্য আছে, যেগুলো আমি পড়ব ফরজ কাজগুলোর সাথে, দৈনন্দিন যেগুলো কাজ আছে, নামাজের জন্য প্রস্তুতিমূলক যে কাজ আছে, এগুলার পাশাপাশি আমি যখন এই যে কালিমা বাক্য, কিছু কিছু যে ছোটো ছোটো আমল আছে, এগুলা যখন মুখ থেকে উচ্চারণ করব, আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি হিসাব দিয়ে যদি জান্নাতে যাইতে হয়, তাহলে একজনেরও কি বাঁচার রাস্তা আছে? আল্লাহর কাছে যখন হিসাব দিতে হবে, বাঁচার তো রাস্তা নেই। তা আল্লাহ তার গোলামদেরকে মাফ করবে যখন আপনার জীবনে আমলের ভিতরে যখন এরকম কোনো ছোটো 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 আমল, যে আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হবে, খুশি হবে, এইরকম আমল যখন দেখবে, যে বড় বড় যে গুনাহ আছে, যেগুলো আছে, আপনি যখন তওবা করছেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তওবা করেছি, মৃত্যুর আগে তওবাটা করতে হবে। কখন করতে হবে তওবা? কখন করতে হবে? মৃত্যুর আগে। কারণ মানুষের তো হাজারো ভুল আছে,
কেউ কি বলতে পারবে আমার কোনো গুনাহ নাই? এরকম বলার মানুষ কি আছে? সাহস আছে? নেই। গুনাহ তো হাজারও আছে, কিন্তু তওবাটা করতে হবে। মস্তিষ্ক ঠিক আছে, কথাবার্তা ঠিক আছে, সুস্থ শরীর আছে, ওই সময় আপনাকে সঠিকভাবে আপনার দিমাগ ঠিক আছে, রুকু সিজদা সঠিকভাবে করতে পারি। এর আগে হচ্ছে তওবা। সব কিছু ঠিক থাকা অবস্থায় আপনাকে তওবাটা করে নিতে হবে। এখন বিছানায় পড়ে আসি, তখন কি তওবা আছে? আল্লাহ সূরা তওবাতে কি বলেছে? ওয়ালাইসাতুত তাওবাতু বিজাহালাতিন বিসুই। অর্থাৎ তওবা যখন করবেন, আপনি অপারগ হয়ে গেছেন, যখন আপনার মৃত্যু কাছাকাছি চলে আসছে, ওই সময় তওবা। আল্লাহ বলছে লাইসাতিত তাওবা, তখন কি নেই তওবা। তো এখন এই যে ইসলামের বিষয়গুলা, বিধানগুলোকে আমরা সিস্টেমে যাই না, নিজেদের জীবনের সাথে নিজেদের জীবনকে ওই সিস্টেমে আমরা সাজাতে চাই না। তো এখন আমি আজকের এই যে, যেমন যদি নিসফ শাবান, এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে কি আমাদের যে ইসলামিক ফাউন্ডেশন আছে, ওখান থেকেও যে তারিখটা স্পষ্ট আকারে বলা হয়নি, এটা পরবর্তীতে আবার বলেছে, এটা বলা হয়েছে। কিন্তু আজকে যদি গুগলে যদি সার্চ দিয়ে দেখেন যে আরবি মাসের কয় তারিখ, আজকে 15 তারিখ পাবেন, যেহেতু এটা আপডেট। ইন্টারনেটেরটা সবসময় কি হয়? আপডেট হয়, আজকেরটাই পাবেন। তো এটা ক্যালেন্ডারে পাবেন আবার 14 তারিখ। তো এখন আমরা বোনাস চলে গেছে, বোনাসের জন্য আমরা আফসোস করব না, কিন্তু সামনে যে ফরজের বিধান আসতেছে, সামনে যে আমার আমল থেকে আমার শরীরটাকে পরিপূর্ণভাবে গুনাহমুক্ত করার মাস আসতেছে, সেই মাস কি? আওয়াজ দিয়ে বলেন না, সেই মাস কি? রমজান। তাহলে এই পবিত্র মাহে রমজান যেটা আসতেছে, সেই মাসের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু রমজান মাস এসেছে, এরপরও নামাজ আদায় করে নেয়, এরকম মুসলমান আছে না নেই? আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? রোজা রাখে না, লুকিয়ে লুকিয়ে খায়, এরকম আছে না নাই? মানে গরমের দোহায়, গ্যাস্ট্রিক, অসুখ, এরপরে বিভিন্ন অজুহাত, এগুলা দিয়ে ফরজ বিধান পালন করতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে গুরুত্ব দিয়েছেন রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য। রমজান মাস পাওয়ার পরেও যে মুসলমান নিজের আমল থেকে গুনাহকে মুছে নিতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন। 3 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণী হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের উপরে যিনি দুরূদ পড়ে না, আল্লাহর নবীর নাম বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে বলে না, তার উপর অভিশাপ। 2 নাম্বার হচ্ছে যে মা বাবা নাফরমানি করে, তার উপর অভিশাপ। 3 নাম্বার হচ্ছে যিনি রমজান মাস পাওয়ার পরেও নিজের আমল থেকে গুনাহ মুছে নিতে পারেন, তার উপরে অভিশাপ। তাহলে সেই মাস আমাদের সামনে আসতেছে। এখন সেই মাসের প্রস্তুতি নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ইবাদত